আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম মালয়েশিয়া কুয়ালালামপুর জায়েন্ট মার্কেটে। এখানে আসলাম মূলত কারণ হচ্ছে কিছু কসমেটিক, তারপর হচ্ছে কিছু আমাদের দোকানের মালামাল কেনার জন্য আসছি। আমি মূলত যে কাজগুলো করি, সারাদিনে আমি বাইরে ঘোরাফেরা করি। আমার 14 ঘন্টা ডিউটি, 14 ঘন্টা ডিউটির ভিতরে মনে হয় আমি 8 ঘন্টাই বাইরে দৌড়াদৌড়ি করি। কারণ আল্লাহর কাছে শুকর আদায় করি যে আমার একটা দায়িত্ব আছে। আমি মোটামুটি ভালো একটা দায়িত্বে আছি। আমার বসের দোকানের সবকিছু দেখাশোনা করি আমি। তো সেই ক্ষেত্রে আমার দোকানের মাল কিনা, তারপর দোকানের যাবতীয় যা কিছু লাগে সবকিছু আমারই কিনা লাগে। তো সেই সেই কাজের সেই মালামাল কেনার জন্যই প্রায় সময় আমি বাইরে থাকি, বিভিন্ন জায়গায় যাই, মালামাল কিনি। তো পাশাপাশি আমি কিছু ভিডিও তৈরি করি আপনাদেরকে দেখানোর জন্য যে মালয়েশিয়ার সিস্টেমগুলো কেমন, মালয়েশিয়ার শপিং মলের সিস্টেমগুলো কেমন, এখানের মালামালের দাম কেমন, তারপর মানে কি মালয়েশিয়ার যে কি সিস্টেম যেটা আমাদের বাংলাদেশের নাই। তো এইগুলো আমি বিশেষ করে দেখানোর চেষ্টা করি। তো এই যে আপনারা যে যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই প্রাইস দেওয়া আছে, আপনি পছন্দ করে নিয়ে নেবেন, তারপর আপনি কাউন্টারে গিয়ে শুধু টাকা দিয়ে চলে আসবেন। এখানে সিস্টেমগুলো অনেক সুন্দর। এখানে শুধু এই ব্যাগ বা কাপড় বা জুতা বা ইলেকট্রনিক জিনিস বা কসমেটিক, মানে সব কিছু আমরা একই মার্কেটের ভিতরে পাবেন। একই মার্কেটের ভিতরে আমরা ঢুকলে আপনার প্রয়োজনীয় জিনিসগুলো আপনারা নিয়ে যেতে পারবেন। তো এর জন্যই ভিডিও করে আপনাদেরকে দেখানোর জন্য। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে আমার ভিডিও। আমি যতটুকু মানে আমার দ্বারা সম্ভব চেষ্টা করি ভালোভাবে ভিডিও তৈরি করার জন্য, না আপনাদের কাছে ভালো লাগে বা আপনারা দেখে মজা পান বা মানে ভালো লাগে। ভালো লাগার জন্য এই ভিডিওগুলো করি। আর বিশেষ করে কিছু যেন জানতে পারেন যে আসলে বাইরের দেশগুলোতে কেমন কি অবস্থায় বা কিভাবে মার্কেটগুলো সাজানো থাকে। তো এর জন্য এই ভিডিওগুলো করা, যেটা আমাদের বাংলাদেশে আপনারা পান না। আমাদের বাংলাদেশে হয়তো কিছু জায়গায় আছে কিছু শপিং মল এরকম, কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিস্ট্রিক্টগুলোতে এরকম দোকান নাই। তো আর মালয়েশিয়াতে আপনি যে কোনো জায়গায় যাবেন এরকম শপিং মল আপনারা পাবেন। তো এর জন্যই ভিডিওগুলা আপনাদের জন্য করা। তো আশা করি আমার ভিডিও